আমি এসিপি রণজয় চ্যাটার্জিকে অনুরোধ করব ইমনের হাতে পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য। যত দেখছি তত চলে পুরে ঝরকার হয়ে যাচ্ছে বুকের ভেতরটা মাইরে। তুমি আমার গায়ে হাত তুলছো আর আমার বউয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছ। ওকে আমি ছাড়বো ভেবেছিস? কিছুতেই না, কিছুতেই না। আমি এবারে আমাদের প্রিয় ছাত্রী ইমনকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি সুন্দরপুরের মেয়ে, আর আজ এখানে যারা যারা বসে আছেন তাদের সবাইকে আমার চেনা। আমি একটা ভালো রেজাল্ট করেছি, আর আমার এই ভালো রেজাল্টের পেছনে এই এলাকার সবাই আছেন। আমার স্কুলের দিদিমণিরা আছেন, আর আছেন আমার বাপি আর ভানু। এদের সবার নীরব সাহায্যের জন্যই আজ আমি কিছু একটা করতে পেরেছি। অবশ্য আমি তেমন কিছু করিনি, তার কারণ এই তো সবে শুরু। আমার দিদিমণি ঠিকই বলেন, আমাকে অনেক কষ্ট করতে হবে, আমাকে অনেক বড় ডাক্তার হতে হবে। আর যেদিন এই স্বপ্ন আমার পূরণ হবে, আমি সেদিন আবার সুন্দরপুরে ফিরে আসব। এই এলাকার ঘরে ঘরে গিয়ে আমি চিকিৎসা করব। আমার স্বপ্ন, আমি সুন্দরপুরকে একদিন অসুখ মুক্ত দেখতে চাই, আর সেটা আমি করে তুলবই। আর এই স্বপ্ন পূরণ করার জন্য আমাকে এখন সুন্দরপুর ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমি সবাইকে কথা দিচ্ছি, যেদিন আমি একজন বড় ডাক্তার হয়ে যাব, আমি ঠিক এখানে ফিরে আসব। আমাকে এখানে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমি চাই না এই এলাকার কোনো মেয়েরা আমার মতো সেটা সহ্য করুক। আমি চাই সুন্দরপুরের প্রত্যেকটা মেয়ে যেন নির্ভয় নিশ্চিন্তে রাস্তায় চলাফেরা করতে পারে, তাদের যেন কাউকে ভয় না পেতে হয়। ব্যাস, সব শেষে আমি আমার স্কুলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার কথাটি শেষ করছি। এবারে এসিপি রণজয় চ্যাটার্জিকে অনুরোধ করব কিছু বলার জন্য। নমস্কার, আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই সুন্দরপুরের সমস্ত অধিবাসী বৃন্দদের। আজকে যারা এখানে ভালো রেজাল্ট করেছে, যারা কৃতি ছাত্রী, তাদের উদ্দেশ্যেই বলা যে তোমাদের জীবনে কিন্তু একমাত্র উদ্দেশ্য শুধু ভালো রেজাল্ট করা হওয়া উচিত নয়। আসল উদ্দেশ্য হওয়া উচিত একজন প্রকৃত মানুষ হিসাবে দরকারে সকল মানুষের পাশে দাঁড়ানোর উৎসাহ রাখাটা, যেটা জীবনে একজন আসল মানুষের পরিচয়।
আর হ্যাঁ, শুধু ভালো রেজাল্ট করলেই নয়, মানুষের ব্যবহার কিন্তু মানুষের পরিচয় হওয়া উচিত। এই কথাটা কি আমাকে মিন করে বলল? তখন ওরকম খারাপ ব্যবহার করেছি বলে নিশ্চয় বলুক, কে বই গেছে আমার। আচ্ছা, যাওয়ার সময় আবার ওর গাড়ি করে যেতে হবে না তো? আসার সময় যখন ছাড়েনি তখন কি আর যাওয়ার সময় ছাড়বে? আজকে আমরা সবাই জানি যে পুরুষের সঙ্গে সমানে তাল মিলিয়ে আজ মেয়েরা এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে একটা কথা সব সময় মনে রাখতে হবে, যে লড়াইয়ের কোনো বিকল্প নেই। জীবনে এগিয়ে যাওয়ার জন্য, নিজের লক্ষ্য পূরণ করার জন্য লড়াই সবাইকে সমানভাবে চালিয়ে যেতে হবে। এটুকুই বলার। ধন্যবাদ। আমাদের এসিপি স্যার কিছু দামি কথা আমাদের বলে গেলেন। আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ হচ্ছে। নমস্কার। শোন, একটা কথা বলি, আমি আসবার সময় ওদের গাড়ি করে এসেছি, কিন্তু যাওয়ার সময় আমি ওদের গাড়ি করে যাব না, আমি তোমাদের সঙ্গে যাব। কি করলেন? আর বুড়িমা তুই কিন্তু খুব জেদ করছিস আজকাল। বুড়িমা খালি দাদা কইছেন কইয়া এত বড় একটা মানছি, এত বড় একটা পুলিশ অফিসার বাড়ি পর্যন্ত গিয়া তোকে এখানে নিয়ে আইছেন, বাড়িতে পৌঁছে দেবেন কইছেন। দাদা কইছেন কইয়া শুধু। অফিসার, স্যার, ইয়েস স্যার, ওকে ডাকো। ওকে স্যার। আমি শুনিস না বুড়িমা, যেতে চাই না। ইমন, হ্যাঁ স্যার বলুন। চলো আমার সঙ্গে। কোথায়? স্যারের গাড়িতে। স্যারের গাড়িতে? হ্যাঁ, স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী উনি নিজে তোমাকে বাড়ি পৌঁছে দেবেন। আর জেনে রেখো, ওর পেছনে একটা কারণ আছে, আর স্যার কারণটা জানেন বলেই উনি নিজে নিতে এসেছেন তোমাকে। মনে রাত বেশি করা উচিত হবে না। চলো। স্যার বলছি, আমি বুঝতে পারছি সব, কিন্তু দেখুন না কতজন আছে আমার সাথে, আমি সবার সাথে যাই, গাড়ি করে এখন ছেড়ে দিন না, আসবার সময় তো এলাম। আলবাদ যাবে, ওকে শিগগিরই আমাদের গাড়িতে তুলুন। কোথায় যাচ্ছ একা একা? কুসুম দোলা চলো 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 পাল্টাই।